অনেক আগের ভিডিওতে দেখেছিলেন আমাদের বাসায় সবাই বেড়াইতে আসছিল, আমার বোন জামাইরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিল। বিকালবেলা বলতে বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা শহীদ মিনারের পিছনে গিয়ে বসেছিলাম, সবাই অনেক মজা করতেছিলাম। এই হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে, আপনারা আগেও দেখেছেন, ও অনেক কিউট। রীতিশা আর আমার ভাই এ জায়গায় বসে অনেক দুষ্টুমি করতেছিল। আমার ভাই এই যে এই ফাঁকটা আছে, ফাঁকটার ভিতর দিকে একদম চলে যাইতে আছে, এতটা চিকনো, খাওয়া দাওয়াই করে না। পরে ওরা একটা পেয়ারা মাখা নিয়েছিল, সেটা আহামরি অতটা ভালো লাগেনি। খাওয়ার সময় আমার ভাইয়ের দিকে ক্যামেরা ধরলেই ও এইরকম করে লুক দেয়, মানে ও বুঝাতে চাচ্ছে যে খাবারটা অনেক টেস্ট হয়েছে, কিন্তু পেয়ারা মাখাটা একদমই মজা হয় নাই, পরে ফালাই দিতে হয়েছে। এই পাশে মেয়ে বাবাকে খাইয়ে দিতেছিল, অনেক কিউট মুভমেন্ট। তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে গরম গরম চা আর পোড়া রুটি খেতে। দোকানে অনেক ভিড় ছিল, তারপরে দাদাবাবু আমাদের সবাইকে সার্ভ করে দিতেছিল। চাটা অনেক টেস্টি ছিল, সবাই অনেক মজা করে খেয়েছি। আর এই শীতে একটু গরম গরম চায়ের সাথে আড্ডা হলে একদম জমে যায়, তাই না? তারপরে আমি চা খাচ্ছিলাম আর অপরদিকে আমার ননদ আমাকে ভিডিও করে দিতেছিল। ফ্যামিলির সাথে সব জায়গায় ঘুরতে যেতে খুবই ভালো লাগে, আর ফ্যামিলির সাথে থাকলে মনটা সবসময় একদম ফ্রেশ থাকে। এইদিকে আমার কিউট মাটাও আজকে চা খেয়েছে, সবার দেখা দেখি। তারপরে আমার ননদ হোস্টেলে চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে দিদি বলে আমার ফুচকা খেতে ইচ্ছা করে, আর আবদার রাখতে আমরা চলে যাই একটু ফুচকার দোকানে, কিন্তু গিয়ে কেউই ফুচকা খাই নেই, শুধু চটপটি খেয়েছি। আর আমরা লোক সংখ্যা বেশি হয়, মানে এক একজনের এক এক রকম ডিমান্ড ছিল। কেউ বলতেছিল আমি ডিম দিয়ে খাবো না, আমি মাংস দিয়ে খাবো। কেউ বলতেছিল ডিম দিয়ে খাবো, কেউ বলতেছে ডিম মাংস কোনোটাই খাবো না, আবার কেউ বলছে ফুচকা খাবো। মানে এতজন এত কিছু বলছে, সে একদম গোলাই ফেলাইছে। তারপর দিদি আর আমি গিয়ে একদম তাকে মানে বলে দিছি যে একটা ফুচকা, একটা চটপটি, ডিম আর মাংস ছাড়া, আর অন্যগুলো আর একটা ডিম দেওয়া, আর সবগুলো মাংস দেওয়া। তারপরে উনি বুঝতে পেরেছে। আমাদের ভিতর যে একজন ফুচকা নিয়েছিল সে হচ্ছে রীতিশা একাই ফুচকা খেয়েছিল। তারপরে মামুনি আমাকে খুব সুন্দর করে টক দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। ফুচকা খেয়ে আমার রিয়াকশন ছিল, মনে হয় চটপটের থেকে ফুচকাটাই নেওয়া ভালো ছিল। যাই হোক, অর্ডার যখন দিয়ে ফেলেছি তারপর চলে এসেছে আমাদের চটপটি। তারপরে এই তো সবাই যার যার মতন খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু অরণ্য মাঝখান দিয়ে একটা ঝামেলা বাজাইছে। সে চটপটি নিয়ে কতক্ষণ পর বলে আমি চটপটি খাবো না, আমি এখন ফুচকা খাবো। এখন আমরা সবাই একটা করে চটপটি খেয়েছি, আমাদের সবারই একদম পেট ভরে গেছে। এখন ওই চটপটিটা কে খাবে, ওটা তো ফালান যাবে। আর এই নাগামরিচের আচারটা এত পরিমাণে ঝাল ছিল, একটু নিলেই অনেক বেশি ঝাল লাগে। আর আমার ভাই এটা আচার ভেবে খেয়ে ফেলেছিল, তারপরে ঝালে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি শুধু এতটুকু নিয়েছি, তাতেই মনে হয় আমি ঝালে খেতে পাচ্ছিলাম না। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকেন, টাটা।